ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি রমাদান আল করিম উপলক্ষে জিটিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো-স্পন্সর্ড বাই সল্ট বে। সুপ্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা একজন বিদগ্ধ আলেমে দ্বীনকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতে তার সাথে পরিচিত হয়ে নেই। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি এনামুল হক সিদ্দিকী, প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া আজিমিয়া খিলগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম, আজকে 29 রমাদান আমরা পার করছি। আজকে যদি শাওয়ালের চাঁদ উঠে যায় তো মাহে রমাদান তো শেষ হয়ে গেল, আগামীকাল ঈদ হবে। আর যদি না উঠে আরেকটা হয়তো রোজা আমরা আগামীকাল করব। তো সেক্ষেত্রে এই যে পুরো মাহে রমাদানে আমরা কি শিক্ষা পেলাম, মাহে রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো যদি বিস্তারিত আপনি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা আল্লাহু জাল্লা ওয়া আলা লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, মাহে রমাদান আমাদের কাছে এসেছিল তাকওয়ার গুণে গুণান্বিত করার জন্য। রমাদান আমাকে এসেছিল আমার জীবনটাকে পরিশুদ্ধ করে দেওয়ার জন্য। রমজান এসেছিল আমার জীবনের গুণাগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য। রমজান আমার কাছে এসেছিল আমাকে রহমত বরকত দেওয়ার জন্য। রমজান আমার কাছে এসেছিল আমাকে নাজাতের ফয়সালা করার জন্য। রমজান আমার কাছে এসেছিল আল্লাহর নৈকট্য লাভে ধন্য হওয়ার জন্য। তে রমজান আমার কাছে এসেছিল শৃঙ্খলা বজায় রাখার জন্য। রমজান আমার কাছে এসেছিল শাহরুল রমাজান শাহরুল মুয়াসাত। রমজান আমার কাছে এসেছিল সহমর্মিতা দেখানোর জন্য। শাহরুল রমাজান শাহরুল সবর। রমজান আমার কাছে এসেছিল ধৈর্য ধারণ করার জন্য। এই গুণাবলীর দিকে যদি আমি তাকাই তাহলে দেখতে পাই রমজান হচ্ছে একটা ট্রেনিং, আত্মামরিন। মাহে রমজানে আমার জীবনটা যেভাবে সাজানো গোছানো সুশৃঙ্খল ছিল, রমজানের শিক্ষা এটাই যে রমজান গেলেও যেন আমার, রমজানের পরেও যেন আমার জীবনটা সাজানো গোছানো ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে যেন আমার সব কাজ হয়। আর প্রত্যাশা থাকে গাইড আস টু দ্য স্টেট পথ দি পথ অফ দুস আপন হুম, একমাত্র হে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার সিরাতাল মুস্তাকিমের পথ আমাকে দেখান। কারণ ইন্নাল ইসলাম দীনুন কামিলুন নিজামুন কামিলুন ফি হায়াতিল বাশারিয়াতি। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ, এমন কোনো সাইট নাই যেটা ইসলাম দিক নির্দেশনা দেয় নাই। আই হোপ ইউ আর অলওয়েজ, আমরা তোমরা সবাই মিলেই অলওয়েজ এভরি টাইম ইন দ্য আই অফ ইসলাম, ইসলামের ছায়া তলেই ইনশাল্লাহ আমরা থাকবো। কোরআন বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা রাত্রেবেলা শেষ রাত্রে উঠে আল্লাহর স্মরণে দাঁড়ায় যায়, আল্লাহ তাদের প্রশংসা করছেন। এক হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আফজালু, কোন দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হয়, উত্তম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাওফুল লাইল, মধ্যরজনীর যে দোয়া, শেষ রাত্রে যে মোনাজাত, এটা আল্লাহর কাছে কবুল হয়। সারা পৃথিবী যখন ঘুমের ঘরে বিভোর হয়ে আছে, সেই মুহূর্তে যে ইমানদার আল্লাহকে ডাকে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ, যেটা ভুলে গেছি, যেটা ভুল করেছি, আপনি এটার জন্য আযাব দিয়েন না। আল্লাহর কাছে যারা ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আর একটা জিনিস, মাহে রমজান যখন শেষ মুহূর্তে চলে আসে, এই চোখের পানি ছাড়তে ছাড়তে মানুষ এতই পরিশুদ্ধ হয়ে যায়, রমজানের শেষে আল্লাহ অগণিত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এক হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে এনে রমজানের শেষ দিন গর্ব করতে থাকেন। কালকে যদি ঈদ হয়ে যায় তো আজকে শেষ দিন, বাহা বিহিম মালাইকা ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়াফা আমালা ক্বালু রাব্বুনা জাযাউহু আন ইউওয়াফা আজরুহু আমালা قال ملائكة عبيدي إمائي قضوا فريضتي ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وارتفاع مكاني لأجيبنهم قد بدلت سيئاتكم حسنات। রমজানের শেষ দিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে অহংকার করতে থাকেন যে তোমরা বলছিলে আমি আদমকে বানাবো না, দেখছো আমি যদি 1 বছর রোজা দিতাম তাও রাখতো। তারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে। قد أفلح من زكاها
আত্মশুদ্ধি হয়েছে, আত্মশুদ্ধিটা যেন আর কলুষিত না হয়, এইটাই থাকবে রমজানের শিক্ষা। চমৎকার একটি প্রশ্ন আমাদের জন্য সম্মানিত উপস্থাপক করেছিলেন যে মাহে রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম, কি করণীয়, কোনটাই গ্রহণীয়, কোনটাই স্মরণীয়, কোনটাই পালনীয়। তো আমাদের জন্য গ্রহণীয় থাকবে এইটাই, রমজানের শিক্ষাটা যদি আমার জীবনে ধারণ করে রাখতে পারি। রমজানে ছিল ধৈর্য, অধৈর্য হওয়া যাবে না। আর কোরআনের সাথে যে আমি সম্পৃক্ত ছিলাম, রাত্রে কিয়ামুল লাইল মান কামা ঈমানা ওয়া ইহতিসাবান, এটা যদি কারো থাকে, আল্লাহ পাক যেমন মাফ করে দেন, এই নতুন জীবনটা যেন আমি ধরে রাখতে পারি, তাহলে আমার জীবন হবে সার্থক। চমৎকার বলছেন। অর্থাৎ এই শিক্ষাগুলো আমরা বাকি 11টা মাস আমরা বাস্তবায়ন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলে মাহে রমজান সার্থক হবে, আমরাও আল্লাহর প্রিয় হতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন রেখে গেলাম যে আমরা এই মাহে রমাদানে গুনাহগুলো মাফ করাতে পেরেছি কিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ধ্বংস হোক যে কিনা মাহে রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না। আমরা সেই ধ্বংসশীলদের কাতারে আমরা শামিল হতে চাই না। আমরা তাদের কাতারে শামিল হতে চাই যারা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করবে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে দেখা হবে আগামীকাল একই সময়ে জিটিভির পর্দায়। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।